ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগু টিভির ঘরে। ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগু টিভির ঘরে। সারা রাতি দেখবি টিভি, সকালে উঠতে পারবে না। গালাটা টিপি ধরলেন, অন্ধকারে বস্তায় ঠেলে ঢুকায়া পেঁয়াজ দিয়া ঘাড়ে নিলেন। স্বামীকে বলো তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না, নদীতে ভাসিয়ে দেব। নদীর কিনে যেয়া বিবির কুবুদ্ধি বলায়, ও স্বামী নদীতে যদি ফেলে দেই দুদিন পরে ভাসি উঠবে, আমরাই মরে যাবো, সাক্ষী প্রমাণে ধরা পড়ে যাব, তোমরাও জেলে যাবে আমিও জেলে যাব, দরকার নাই স্বামী নদী পার করিয়া দেখো। মা ও মা আমি ভুল বুঝছি রে মা। আর বন্ধুরে দুবকে দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। খড়ে বিবি হাসে, কানতে কানতে মাকে যে রুম থেকে নিয়ে গেছে, সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে, মা আমি বড় অপরাধী রে মা। যুবক বাড়িতে আসছে, বউ হচ্ছে, বউয়ের কথা মতে যুবক চলে। তো মা বাপ মারা গেছে, তো শ্বশুর যুবক বউয়ে কয়, শোনো তো করে যান, কয় বললাম পর্যন্ত শোনো তুই মোর বাবা আমি তোমার সাথে বিয়ে দেওয়া রাজি না আছে জানেন। মোর মা এলাও অশান্তি, 100 আর মা হলো, মোর মাটাই পর্যন্ত বাড়ি দেখলে বাপ মারা যাওয়ার 6 মাস হলো। আজকে শুনে মার মন গলাইছো, মা আজকে আসবে দেখছি, জীবনে ফার্স্ট তোমার বাড়ি আসবে দেখছি জানেন। মাও জীবনে ছোটো মাছ খায় না, বড় মাছটা ধরি বাজাতে আনো। তো শ্বশুরি বসিয়েছে, দেখো ও বারে বউ তোর মা কখন বড় লোক বাড়ায়, ছোটো মাছ খায় না বড় মাছ খায়। হ্যাঁ ছেলের মা ক অধিকার আছে না নাই, যেরকম আছে না নাই বাবা। তোমার জানেন মোর মার বংশ খবর জানেন, কুচবিহার জেলার মানুষ সবাই ছেলে মোর মা। বাবা লাস্টের ছেলে তো বউয়ের কথা মতে চলে, রাতের মধ্যে কান মন্ত্র পড়ে দিচ্ছে, অং নমনং দুদং। স্বামী তো যাইবে হেঁটে, একে গাড়ি নিয়ে রাতের সকালে উঠিয়ে বউ দেই করছে, মোর মা শুয়েছে পায়ে আর বাড়ি, একে বাইক নিয়ে বললামপুর বাজাতে মাছ আমি বউয়ের কাছে ঢাকপুস করে চালিয়ে দিচ্ছি। মা কইছে, আরে বা কি তোর বাপটা মরি গেলে 6 মাস আগত রে, এমন মাছ কয়েকদিন তো করে আনবে রে বা, তুই আনলু নে, আজকে তো শশী আসবে দেখিয়ে এত বড় মাছ আনলু। ছেলে তো পাগলা, বউ কান মন্ত্র পড়ে দিছে। লাস্টে কয়েছে, বউ যেটা হোক মা, তোমার মার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, প্রথম বিয়ে বেনি বৈঠক হবে আজকে। মা এলে করি মাছ তোমার শ্বশুরও খাইনি, আমিও জীবনে খাং নাই, এলে করি মাছের মাথা খাওয়ার খুব মন চলছে মা। বাবা ধন আনছে, মাথাটা মুখে দেন, আর বাহি যেলে ফিসু আর পিস হবে সব তোমার মাক দেন। বলে হ্যাঁ মাথা তোমার হে দেন মই। বাবা এমন করতে বলতে বিয়ে নিয়ে আসি গেছে, নতুন বিয়ে নি গল্প মিষ্টি মাছটা খাওয়া চলছে। আর বউ বউ খেয়াল আছে তো, ভুলোতে মাথা কাহ দেন না, বউ খেয়াল আছে তো। স্বামী শুনতে শুনতে করে, মোর বউ মোর মা কমা রাখছে, মোর মায় মোর বউ বউ খেয়াল আছে, উত্তর দিলে হয় কি লাস্টে রাগ করি পাক যাবে, যাই ভাগ বন্ধ করতো। কে মোর মা তো কমাচ্ছে, বউ খেয়াল আছে তো, উত্তর তো দেবো আমার খেয়াল আছে। কয় না স্বামী বলা যাবার নয়, কে এমন কথা কবার কয়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় কি স্বামী গো, এই কথা যদি তোমার কানে এখন বলি, তোমরাও মাছ খাবে না, মোর মাও মাছ খাবে না, এই বাড়ির মা একটা দানা গ্রহণ করবে না। কি হয়? হ্যাঁ সেই জন্য উত্তর দেয় নাই। ও স্বামী তোমার মা যখন খেয়া ঘুমাইবে, মোর মাও যখন ঘুমাইবে, আমরা দুইজনে একে বিছনায় শুয়া তোমার কানে আমি সব কথা বলবো, তোমার মাও জানবে না, আমার মাও বুঝবে না। ঠিক আছে। দুই বিয়ানির গল্প করতে করতে মেয়ের মার ঘুম ধরে, বিয়ানি ঘুম ধরছে, এত রাস্তা আছে, বলে হ্যাঁ
বিয়ে নি, তোমরা ধনী মানুষ, তোমার বংশটাই বড়, আমরা গরিব মানুষের শরীর পাও গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পাও তোমার গাল লাগবে পায়। আমি অন্য রুমে ঘুমাই, তোমরা আমার এখানে খাটে ঘুমান। বিয়ে নি অন্যটাই ঘুমালেও একটা উপরানি কাপড় দিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা লাগে। ছেলের মা বলছে বিয়ে নি তোমার ছেলে এখন চাদর আনি দিছে, বেটির বাড়ি যাওয়ার সময় পাই নাই, চাদরটা এখনো প্যাকেটের ভিতরে আছে, তোমার জামাই চাদরটা সর্বপ্রথম তোমরা গায়ে দিয়ে আস্তে করি ছেলের মা চাদর ফাটে আর প্যাকেটটাই মেয়ের মার মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঢাকি দিস। লাস্টে যখন আরাম পাইছে নাকের গ্যাঙারি উঠছে, স্বামী কইছে কতওয়ালা দেখ কি বুড়ি ঘুমাইছে। হ্যাঁ স্বামী তোমার মা ঘুমাইছে, আমারও মা ঘুমাইছে। স্বামী গো দেখো তোমার মা আরামের মাঝকে কেমন নাক ডোডায়, ওটা যে কাই নাক ডোডায় মেয়ের মা মেয়ে বুঝতে পারে না। বলো কি করা লাগবে? ও স্বামী তোমার মা যে কথা কয় তোমরা শুনলে মাথা রক্ত পায়ে যাবে। স্বামী আপনি গ্রামের নেতা প্রধান, গ্রামের মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়, এই বয়সে তোমার কাজে হলে তোমার মাই কর্ম করলে গ্রামের মানুষ তোমার কেউ ডাকবে না। বলো কি কথা বিবি রে? ওগো স্বামী তোমার মা বিধবা হবার 10 বছর হয়, এই বয়সে আবার নিকে চায়, এই কথাটা আমার দ্বারায় তোমার কবার সত্য ডেইলি কয় ওই সর্বতে কমলা জানে কি সত্য কলে বিবিরে কি বুদ্ধি? স্বামী গো বুদ্ধি আছে কি? আমার পরামর্শ যদি ধরেন ধরব। আর স্বামী একটা বস্তা ঘর থেকে নিয়ে আসো রশি সহকারে, আমি ঘরের দরজা খুলি লাইট অফ করে দেব, আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেঁচাইয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি, বাড়ির জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, মোর ইজ্জত বাড়বে। বুদ্ধি করল পাগলা স্বামী রে। আস্তে করি বস্তা নিয়ে আসলেন, রশি নিয়ে আসলেন, আসিয়া আল্লাহ এমনভাবে অন্ধকার, কি নাম বাবা? মোস্তাকিন। আল্লাহ 500 টাকা দিলেন, অন্ধকার বাতি বালি দিলেন, ঘরটা গালাটা টিপি ধরলেন, অন্ধকারে রে বস্তায় ঠেলে ঢুকায়া প্যাঁচ দিয়া ঘাড়ে নিলেন। স্বামীকে বলো তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না, নদীতে ভাসিয়ে দেব। নদীর কিনার দেয়া বিবির কুবুদ্ধি বলায়, ও স্বামী নদীতে যদি ফেলে দেই 2 দিন পরে ভাসি উঠবে, আমরা মরে যাবো, সাক্ষী প্রমাণে ধরা পড়ে যাব, তোমরাও জেলে যাবে, আমিও জেলে যাব, দরকার নাই। স্বামী নদী পার করিয়া দেখো বিশাল চর দেখা যায়, কাশিয়া বাড়ি, কোনো জাঙালে কোনো খের বাড়ির বালুকা রাশিতে যদি পুঁতি থোয়া হয় কোনো মানুষ বুঝতে পারবে না এই বালু বাড়িতে কবর হয়ে আছে। বুদ্ধি ঠিকই আছে। নদী পার করলে বিশাল চরের মাঝখানে বালুকা রাশিতে স্বামী কবর খোঁড়েন, খামির দ্বারে কবর খুঁড়িল, মনে মনে মুস্কি হাসে, আরে পাগলা স্বামী রে, যাই কই তাই শোনে। কবর খুঁড়ে নিলেন, বস্তা সহকারে ঢেকিয়া দিলেন, মাটি দেয়, মাটি বন্ধ করে দেয়, আর ঘরে করে মাটি দেয়, এটা তো আমার মা। কি করলাম রে বিবি, তোর কথা মতে বাক্যরে মাটি দিলা। বিবি রে বাজার থেকে একটু দেরি করেছে রে বিবি, তখন জিজ্ঞাসা করত মা আমার আব্বা বাড়িতে আসবে না কখন আসবে? বিবি রে কি করলাম,
আজ থেকে আমি বাজার থেকে দেরি কিনে আসলে রে কে রে আমার কথা বলবে রে বিবি মা আমি তোর কথা মতে চিন্তাতে মাটি দিলাম। বিবি মুচকি মুচকি আছে আকাশ স্বামী গো টেনশন করবেন না, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে ভালোবাসবো। যুবক বলে বিবি রে গভীর রাইতে তুমি ঘুমিয়ে যাও, আমি বাড়ি না আসলে মা না ঘুমায় না। কি করলাম রে বিবি কি করলাম, আজ থেকে আমার জন্য কে বিছনায় চেতন থাকবে। যুবক কান্দে রে বিবি টানি টানি বাড়ি আনে, মনে মনে বিবির খুশি গো। বাড়িতে আনার সাথে বিবি মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকলেন। স্বামী আজ্ঞাতে হা করে কান্না শুরু করলেন। মা এমনও ভুল করলাম মা, পৃথিবীতেই ভুল কেউ করে নাই মা। মা কি জিনিস রে, ওই মাটি তোমার পরে বোঝে রে সোনা। আজকে আমি মা করি কাকে ডাকব। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে কুনতু সুম্মায় নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে? রসুল বলো কালাম বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে বড় আমল। বাবারা 90% যুবক বর্তমান বিবির কথা মতো উঠে বসে করে, যেরকম ঠিক না বেঠি বাবা? বিবির কথা মতো যা হয় তাই শোনে, যেরকম ঠিক না বেঠি? মাকে ধমক দিয়ে কয় আমা কি আমি গেছিলাম শিলিগুড়ি কামাইতে, তুই মোর বউ বলে গালি দিস? তোর একটা বেড়া কিন্তু মুই কয় না বা তুমি গালি দেখ না, তোর বউ খালি একলা গ্রামে বেড়াতে গালি দেখ না বুড়ি সাবধান। বাবা বুড়ি কলুকে কয় মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা তোর কথা মতো মোর বউ পালে যায়। ও মা বউ পালালে বাপের বাড়ি, হাত টিপি গাউ টিপি বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা। মা গো মা আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। নম্বর ছেলে মা বুঝায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগু টিপির ঘরে। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগু টিপির ঘরে, সারা রাতি দেখবি টিপি সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না। বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না। যুবক কাঁদতেছে, মাকে মাটি দিয়ে আসে। আল্লাহ যুবকের 2 চোখের পানি দিয়ে বুক ফেজে গেছে। মা ও মা আমি ভুল বুঝছি রে মা। আর বন্ধুরে যুবকের 2 চোখের পানি দিয়ে বুক ভেজে যায়।
ঘরে বিবি হাসে কানতে কানতে মাকে যে রুম থেকে নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে, মা আমি বড় অপরাধীর মা, মা আমি বড় দোষী মা। শোনারে যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। মা জালগা রুমে ঘুমেছে, ছেলে তো জানে না। মার আসল বিশ্ব যখন চিক্কু দিচ্ছে মা করি, মার আলগা রুমের থেকে ঘুম ভেঙে গেছে। কে আসি দেখে তার ছেলে ডাকতে, বাবা বাবা এই রুমে কেন তুই? মা কে? মা তো বস্তা থেকে খুলি বের করে দিল। মা মা বস্তার মুখ কেক দিছে, মা খুলি। মা আমি তো চাপা মাটি দিয়ে আসলাম। বাবা স্বপ্ন পাচ্ছিস? স্বপ্ন দেখছিস? না মা। কে আগে দিল? মা মা তো কে আগে দিল? মা রে তো খাল থেকে কে বার করে দিল? মা মা বলছে, সোনা রে তুমি স্বপ্ন পাইছো না মা? না। তাহলে এই বিছনায় কে ছিল? তখন বলে, ওরে বাবা এই বিছনায় ছিল তোর শাশুড়ি মা। রাই থাকবে কার গড়া কাই করে, যার যারে গড়া তাই তাই করে। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। ও কান্দিনী প্রসবে কালে কেউ দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। বাবা তো শাশুড়ি কেন নিয়ে গেলি? বা তো শাশুড়ি কান্দি নাই? কইছে, মা গো ও মা আমি তোমার মনে করে নিয়ে গেছি। মা মা মনে কিছু নিবি না, এমনও কথা তোর বৌমা কানে বলছে। মা মা তোর বউকে কোনো বলছো কি? না বাবা আমি কোনোদিন কোনো কথা বলে নাই। মা ওই কথা শুনলে মা তোর মাথার মধ্যে রক্ত উঠে যাবে। মা বলল, রে বেটা খোদার কসম করে বলি যে কথাটা বৌমা তোকে বলছে না বললে মা করে ডাকতে পারবে না। এখন বাধ্যই স্বীকার হতে। মাকে যখন খুলি বলল, মা কত বাবা? কি নাম? শফিকুল ইসলাম। বাড়ি কোথায়? চৌকুশি। চৌকুশি। 500 টাকা লিখি বাবা দিয়ে যা, পরে দিস। শফিকুল আল্লাহ তো ধনী বানাবে, আল্লাহ বেমার আদার থেকে আল্লাহ মুক্ত দিবে। 500 টাকা লিখে দিয়ে যা। লেখেন 1000 থাকবে। আল্লাহ শফিকুল চৌকুশি দিয়ে আল্লাহ 1000 টাকা 500 টাকা নগদ দিল। আল্লাহ 1000 টাকা আল্লাহ তো নবী করে দান করলো। আল্লাহ তার মা বাবা হায়াত বাড়ে দাও। আল্লাহ তার নানা নানির কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বাড়ে দাও। মা বোনেরা আমার সোনারা, ও মা বোনেরা আমার সোনা চান মা, আমার তোর মা নাই বাবা নাই তোর স্বামী নাই মা, 1000 করি যদি 50 জন মহিলা দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। মা আমি চাদর পাটি দিয়েছি, মা ওই চাদরে যদি 1000 দাও, 500 টাকা দাও, 200 টাকা দাও, 100 টাকা দাও, বাবা 50 টাকা মা দাও, 10টা টাকা দাও। যদিও দিতে না পারে চাদরটা বিসমিল্লাহ করে বলাবেন, তবু তোমার সব হবে। মা বোনেরা আম্মারা সোনার চান আম্মারা ওই চাদরটাকে আম্মা বিসমিল্লাহ করে হাত দিবেন, তবু সওয়াব পাবেন।
আমার টাকা নাই, পয়সা নাই, তোমার স্বামী নাই মা, তোর অলঙ্কার দেখনেওয়ালা পৃথিবীতে নাই, তোমার কানের সোনা গালার সোনাটা কে দেখে, তোমার স্বামী তো পৃথিবীতে নাই। ওই অলঙ্কারটা সাদাকাতুল জারিয়া নবীর বাড়ির জন্যে সাদগা দিয়ে যাবা, আল্লাহ তোমার স্বামীকে জান্নাতের বাগানে আল্লাহ পৌঁছাবে।